গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়েঘর। দুই ভাইবোন একসাথে বসে আছে। রঘু মাঠে কাজ করে জীবিকা চালায়, কাবেরী অন্ধ এবং ছোটবেলা থেকেই তার চোখে দেখতে পারে না। কিছুদিন আগে তাদের মা বাবা করোনায় মারা গেছেন। ভাই, তুমি কি ভাবছো? রঘু দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছিলাম যদি মা বাবা বেঁচে থাকতেন তাহলে তোর চোখের চিকিৎসার জন্য আমরা সবাই মিলে টাকা জোগাড় করতাম। ভাই, তুই চিন্তা করছিস তাই তো? আমি ঠিক আছি। আমি তোর পাশে থাকলেই খুশি। না বোন, তুই তো দেখতে পাচ্ছিস না। আমি চাই তুই এই দুনিয়ার সৌন্দর্য দেখ। ভাই, তুই আজ কাজে যাবে না? না, আজ খুব ক্লান্ত লাগছে। আজ একটু বিশ্রাম নেব। কাবেরী মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি রান্না করি। বোন, তুই অন্ধ হয়ে কিভাবে আমার জন্য রান্না করিস? তোর কোনো সমস্যা হয় না তো? যদি ছোটবেলা থেকে কোনো কাজ করা হয় তখন অন্ধ হলেও করা যায়। আচ্ছা, আমি বাজার থেকে ঘুরে আসি, তুই রান্না কর। সে গ্রামের পথ দিয়ে হাঁটছিল আর মনে মনে ভাবছিল, গ্রামের পথ দিয়ে হাঁটতে আলাদাই এক মজা, যা শুধু গ্রামে মানুষরাই জানে। এদিকে সে হাঁটতে হাঁটতে বাজারে আসে, কিছু পায় কিনা। অন্য দোকান থেকে তাকে সালাম চাচা ডাকে। এই অনেক 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 রে, কতদিন পরে দেখলাম তোকে। এতদিন কোথায় ছিলি রে? তুই তোর মা বাবা মারা যাওয়ার পর থেকে তো তোকে দেখতে পাওয়াটাও মুশকিল হয়ে গেল। এই মাঠে ঘাটে কাজ করেছিলাম, তাই হয়তো আমাকে তুমি দেখতে পাওনি। আমি তো আগের মতো তেমন একটা বাড়ি থেকেও বেরোই না। আচ্ছা, তো এখন বাজারে কেন এসছিস? বাজারে এসেছিলাম কিছু খাবার দাবার কিনতে, কিন্তু খাবারের যে দাম, বাপ রে বাপ, খাবার তো কিনতেই পারছি না। তো সমস্যা কি? তুই আমার দোকান থেকে তুই খাবার নিবি, কোনো সমস্যা নেই। তুই আমার ছোট ছেলের মতো। তোর বাবা আমার যে উপকার করেছে তার ঋণ এটা, বুঝতে পেরেছিস? পরে পারলে টাকা দিবি, না পারলে দরকার নেই। আমি কিচ্ছু মনে করব না, বুঝলি? সত্যিই সালাম চাচা, তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। তুমি অনেক ভালো চাচা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। এই কথা বলে সে বাড়ির দিকে রওনা দিল। রঘুর মা বাবা তাকে ডাকত রঘু নামে, কিন্তু গ্রামের লোকজন তাকে ডাকত অনিক। অনিক হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিল। পথের একটি চা দোকান থেকে তাকে রতনবাবু ডাক দেয়। অনেক, এদিকে আয় রে। কি হলো রতনবাবু, আমাকে ডাকছেন কেন? এবার আমি আমার জমিতে ধান চাষ করব, তাই লোক খুঁজছিলাম। এখন তোকে পেয়েছি। বলছিলাম আমার জমিতে এবার তুই ধান চাষ করে দে। তোর পরিশ্রম অনুযায়ী তোকে অনেক বেশি করে টাকা দেব রে। আচ্ছা, ঠিক আছে, কাজ হয়ে যাবে। তাহলে কখন আসবো বলে দিলে ভালো হয়। তুই 3 দিন পর আসিস, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আমি যাই, আমার দেরি হচ্ছে। তারপর অনিক বাজার থেকে চলে আসে।
কিরে বোন, তুই রান্না করলি তো? হ্যাঁ, আমি রান্না করেছি, খাবার খেয়েও ফেলেছি। তোর জন্য অপেক্ষা করছিলাম। এবার তুইও খেয়ে নে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি খেয়ে নিচ্ছি। ওইদিকে জমিদার মশাই দোকানে বসে খারাপ পরিকল্পনা করতে থাকে। আচ্ছা জমিদার মশাই, আমরা এতজন থাকতে আপনি ওকে কেন কাজ দিলেন? ব্যাপারটা কি? আরে বুঝতে পারলি না, ওর মা বাবা নেই, তাই ফ্রিতে কাজ করাতে পারবো, তাই আমি ওকে কাজ দিয়েছি। বুঝতে পারলি তো? দেখলি তো আমার বুদ্ধি কি? দুই দিন কেটে গেছে। সকালবেলা সূর্যের মিষ্টি সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। পাখির মিষ্টি ডাক আর হালকা বাতাসে যেন পুরো গ্রামটা নতুন করে জেগে উঠেছে। ঘুম জড়ানো চোখে ধীরে ধীরে উঠে বসল দুই ভাই বোন। কিন্তু সেই শান্ত সকালের মাঝেই হঠাৎ অনেকের মনে পড়ে গেল আজ তাকে জমিদার মশায়ের জমিতে কাজে যেতে হবে। অনেক একটু চিন্তিত মুখে বোনের দিকে তাকিয়ে বলল, আজ আমাকে জমিদারের জমিতে যেতে হবে। উনি একটা কাজ দিয়েছেন, যদি ঠিকমতো করতে পারি কিছু টাকা পাব, তখন বাজার থেকে আমাদের জন্য একটু ভালো কিছু আনতে পারব। বোনটা মৃদু হাসল, কিন্তু চোখে ছিল চিন্তার ছাপ। ঠিক আছে ভাই, যাও, তবে সাবধানে কাজ করো। রোদ বেশি, নিজেকে খেয়াল রেখো। অনেক মাথা নেড়ে সম্মতি দিল। তার চোখে তখন দায়িত্ব আর স্বপ্ন, ছোট্ট সংসারটাকে একটু ভালো রাখার স্বপ্ন। অনেক রতনবাবুর জমিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে জমিদার মশাই অনেক আগেই তার জন্য অপেক্ষা করছে। কিরে, সবে এসেছিস? নে নে, কাজ শুরু করে দে। যত তাড়াতাড়ি কাজ, তত বেশি টাকা, বুঝলি রে? কাজ কর, আমি যাই। কাজ শেষ হলে টাকা দিতে আসব। আচ্ছা, আপনি এখন যান, আমি কাজ করছি। দিনভর সে জমিতে অক্লান্ত পরিশ্রম করে। সন্ধেবেলায় রতনবাবু আসে কাজ দেখার জন্যে। কিরে রঘু, কাজ হয়েছে নাকি? হ্যাঁ রতনবাবু, কাজ হয়ে গেছে। আমাকে আমার টাকা দিয়ে দিন। আমার বোন বাড়িতে একা, আমি চলে যাই। বড্ড ক্লান্তি লাগছে। কিসের টাকা? তুই তো আমাকে বলেছিস যে তুই আমাকে ফ্রিতে কাজ করে দিবি। এখন টাকা চাইছিস কেন? সে কি রতনবাবু, আপনি নিজেই তো বলেছিলেন যে যত তাড়াতাড়ি কাজ তত বেশি টাকা দিবেন। এখন আপনি কেন মিথ্যা কথা বলছেন? আমাকে আমার টাকা দিন। কোথায় আমি কথা বলেছিলাম? তুই কি প্রমাণ দেখাতে পারবি নাকি? তুই মিথ্যে বলছিস। তুই টাকা নিবি কথা বলিসনি। রতনবাবু, এরকম বেইমানি করবেন না। আপনাকে অনুরোধ করছি, আমাকে আমার টাকা দিন। কি, তুই আমাকে বেইমান বলছিস? তোর সাহস অত কম না রে। না রতনবাবু, আমি সেরকম করে বলতে চাইনি। চুপ, বেয়াদব কোথাকার! আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। তারপর রতনবাবু চলে যায়। তার কিছুক্ষণ পর অনিকও চলে আসতে শুরু করে। যখন সে হাঁটছিল, হঠাৎ হুটুস খেয়ে পড়ে যায় অনিক। কি ব্যাপার? অন্ধকারে পায়ে যেন কি একটা লাগলো, যার কারণে পড়ে গেলাম। এখানে কি দেখি তো? ও মা, এটি একটি খলসি। জানি না কারণ না কার। আচ্ছা, এটাকে আমি নিয়ে যাই। দূরের নদী থেকে পানি আনতে সুবিধে হয়। যাই, এটি আমি নিয়ে যাই। আরে, অনেক অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে। উপরওয়ালার নামে কিছু দাও বাছা, অনেক কষ্টে আছি। কি হয়েছে আপনার মা? চলুন, আপনি আমাদের বাড়িতে চলুন। যতদিন ইচ্ছা আমাদের বাড়ি আপনি থাকবেন।
না রে বাছা, তোদের বাড়ি গিয়ে আমি কি করব? আমার তো খাবার দরকার রে, খুব ক্ষুধা লেগেছে আমার। কিন্তু মা, আমার কাছে তো কোনো খাবার নেই। আপনি আমাদের বাড়িতে চলুন, আমাদের ঘর থেকে আপনাকে খাবার দিব আমি। তার আর দরকার নেই, তুই পাশ করেছিস। কিসের মধ্যে মা? কিসের পাশ? তুই সততায় উচ্চ পদে পাশ করেছিস। যা, তুই বাড়ি যা, তোর বোন চোখে দেখবে। আর এই কলসিতে কাল সকালে দেখবি যে অনেক অনেক সোনা মুদ্রা হবে। যখন শেষ হবে আবার ভর্তি হয়ে যাবে। যা, তুই বাড়ি যা। আর তুই এই কলসিটি সকালে খুলবি, ভুলেও রাতে খুলবি না। যা, বাড়ি যা। রঘু তাড়াতাড়ি দৌড়ে আসে বাড়িতে। বোন, বোন, তুই কি চোখে দেখতে পেয়েছিস? হে ভাই, আমি চোখে দেখতে পাচ্ছি। কি মজা!